অন্যায় যে করে এবং অন্যায় যে সয় দুজনেই সমান দোষী। এবার পরীক্ষা তো হয়ে গেছে, রেজাল্টটা দেখা বাকি। আজকে আমরা আছি হচ্ছে বজবজ এবং মহেশতলা এলাকায়, জানতে মানুষ কি চাইছে এবং মানুষ কি করেছে। আসুন জেনে নিই, শুরু করা যাক। এবার ভোট তো হয়ে গেছে, কালকে রেজাল্ট। তো তার আগে এবার জেনে নেবো মানুষ কি বলছে। তো কি মনে হয়, এবার পাল্টাবে না যেটা আছে সেটাই ঠিক আছে? পাল্টানো তো নিশ্চয়ই দরকার। মধ্যবিত্ত মানুষের পক্ষে স্কুলে পড়া খুবই অসম্ভব। সরকারি স্কুলে টিচার বলতে থাকেই না, ঘুমিয়ে থাকে। কি হবে, সরকারি স্কুল প্রায় কদিন পরে বন্ধ হলে অবস্থা। লাল না গেরুয়া? ওই হিসাবে তো এখন রেজাল্ট আছে 4 তারিখ, রেজাল্টের পরেই দেখা যাবে। ভোটের রেজাল্ট কি মনে হচ্ছে, কি হবে? আমাদের যে ছিল সেই ভালো। যেটা হয়ে গেছে পাস্ট 34 বছর, ফার্স্ট ইজ ফার্স্ট। বিহার কি তার এক্সাম্পল? তো ভোট তো হয়ে গেল, কি মনে হচ্ছে পাল্টাবে না থাকবে? এটা বলা খুব মুশকিল জায়গা। পাল্টালে ভালো হয় বলছো? দেখা যাক, এখন সবাই যেটা চাই তার উপরে ডিপেন্ড হচ্ছে। হলে তো ভালোই, দেখা যাক। মানে সবাই যেদিকে তুমি সেই দিকে। হ্যাঁ, পরিবর্তন আসবে না একই প্রত্যাবর্তন? আমি দিদি বলতে পারছি না। কি হতে পারে আশা করা যাচ্ছে? বিজেপি ভালো। বিজেপির থেকে ভালো 3000 আসবে। হ্যাঁ হ্যাঁ, 3000। আচ্ছা, সৌপদ কি মাচ্চর? জয় বাংলা ক্যান্সেল। আমি কি বলবো বলছি, আমার কিছু বলার নেই। আমি খুব মুশকিল না বলা? ঠিক আছে, তুমি ভোট দিয়েছো, কাকে দিলে? কাকে আমি বুঝতে পারিনি, আমার তো চোখ খারাপ। তা দিয়ে দিল তোমার ভোটটা অন্য লোক। পরিবর্তন আসবে না প্রত্যাবর্তন হবে? পরিবর্তন তো দরকার। যেখানে বলেছে সেখানেই দিয়ে দিয়েছো। 3000 টাকা না স্কুল? 3000 টাকা দিয়ে কি স্কুল খোলা সম্ভব? माहौल तो गर्म है, वोट तो हो गया, क्या लगता है परिवर्तन आएगा या जो है वही ठीक है? जो है वही ठीक है। পরিবর্তন কি আসা দরকার? পরিবর্তনই আসল দরকার, নইলে একদিন হয়ে গেছে তো আর পাড়ায় পাড়ায় যা এই তৃণমূলে। লাল না গেরুয়া? লাভ আসবে না, বেকার আশা করে লাভ নেই। আমার মতে বলে যেই আসে 5 বছর অন্তর চেঞ্জ করা ভালো, যাতে কাজ হয়। তবে লালের তো কোনো ঠিকানি নেই, অযথা আনারি বলে কোনো লাভ আছে? तो गेरुआ नहीं चाहिए, हरा ही चाहिए। और लाल जो था वो चाहिए फिर से? दीदी ठीक है। দিদি ही ठीक है, দিদি ইজ বেস্ট। আচ্ছা, পরিবর্তন আসবে? কিছু বলা যাচ্ছে না এখন এই মুহূর্তে। ভালোই ভোট হয়েছে, বাইরের রাজ্যে যেতে হচ্ছে। হ্যাঁ, চাকরি করার ক্ষেত্রে অন্য জায়গায় যেতে হচ্ছে। অনেক কাজ হয়েছে এখানে। লাস্ট আমি 6 মাসে দেখেছি। এলাকার জন্য তোমার কি মনে হয়? এখানে তো বর্ষাকালে পুরো এলাকাটা ডুবে থাকে, সবকিছু হয়, তো সেই জায়গাটা কি পরিবর্তন চাইছো? একটুখানি জল জমে, এই যে নতুন এই হ্যাঁ, এখানে তো মনে হয় ছোট দীঘা হয়ে যায় যখন বৃষ্টি হয়। এডুকেশন সিস্টেমটা হ্যাঁ একটু ভালো হলে হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। চেঞ্জ হওয়া দরকার, এলাকার রাস্তাঘাট, স্কুলের ব্যবস্থা সবকিছু, তাই তো? যাক, ভালো। পরিবর্তন কি আসবে মনে হচ্ছে? কিন্তু এখনটা কিছু বলা যাচ্ছে না। সেটা আমাদের অভিজ্ঞতা নেই, আমরা বলতে পারছি না সেটা। আর মহেশতলায় সায়ন ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছিল, তো মনে হয় সে একটা ফ্যাক্টর হবে ভোটের? 34 বছরের যে সিম্বলটা ছিল, যে আজকে যে রতন বাগচি যেখানে যে একটা প্রতাপ ছিল, সেটা কি কাজ ফ্যাক্টর কাজ করছে এখন না কাজ করছে না? কোনো প্রতাপ নেই, প্রতাপ শূন্য বলছেন। তো তুমি কি চাও একটা পরিবর্তন আসুক এলাকার? ভোট দিয়েছেন? ভোট তো দিয়েছি। মমতা কাজ করেছে প্রচুর, তার এই লোক, ওই নিচের তলায় লোক দুর্নীতি করেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বয়স হয়েছে, এবার যদি উনি গদিটা ছেড়ে দিয়ে যুবরাজকে পরবর্তীকালে ভাবেন, তাহলে কি কালীঘাটের জমিদারি ম্যাটার করবে না শুধুমাত্র মমতা ব্যানার্জি ম্যাটার করবে? কেউ কি স্কুল খুলবে আদৌ? মানে সত্যি কি স্কুল কোনোদিন সরকারি খুলবে? 8000 স্কুল বন্ধ, মানে কোনোদিন কি কেউ খুলবে? একই সরকার চললে কি রাজ্যের পক্ষে ভালো না খারাপ? কিছু পরিবর্তন দরকার, কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন দরকার। আমাদের দিদি ঠিক আছে। দিদি ঠিক আছে। বিজেপি তো বলতে আসলে নাকি 1500 জায়গায় 3000 টাকা দেবে, 3000 কেন 5000 বলতে পারে, কিন্তু দিদিকেই চাই। হ্যাঁ, কিন্তু মানুষকে আশা দেবে, কিন্তু আশাতে কোনো কাজ করবে না। আমাদের দিদি ঠিক আছে, দিদি ঠিক আছে, এগিয়ে আমাদের জন্য ভালো। একদম। এতক্ষণ ঘুরে আমরা বুঝতে পারলাম মানুষ আনবে বটেই, কিন্তু কি জন্য আনবে সেটা প্রত্যেকটা মানুষের কাছে একটা আলাদা বিষয়। কেউ বলছে দিদিই ভালো, কেউ বলছে 34 বছর ভালো, এবং কেউ বলছে যে আবার 3000 টাকা গেরুয়া এলে ভালো। তো সেইটার জন্য আমরা জানতে আর মাত্র বাকি 24 ঘন্টা পর আমরা সবকিছুই জেনে যাব। কিন্তু আপনার আমার জীবনটা কতটুকু বদলাবে সেইটা আমরা হয়তো কতদিনে দেখবো, সেটার আর কোনো ঘন্টা ঠিক নেই। ভালো থাকবেন।